ফ্রেন্ডস, আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন প্রায় 5:30 বাজে। আর ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে এখনো অবধি চা খাইনি। এসেছি নতুন ঘরে, আর রাত্রেবেলাতে গরমের জন্য ঠিকঠাক ঘুম হচ্ছে না, মানে এত খারাপ অবস্থা গরমে কি বলবো। তো দেখো এখন নতুন ঘরে আছি, এই যে নতুন ঘরে আছি, নতুন ঘরে এসেছি। কারণ নতুন ঘরের জানলাগুলো না আমি লাগিয়ে রাখি রাত্রেবেলাতে, যদি কোনো কারণে এই যে ঝড় বৃষ্টি হয়, তো সেই জন্য নতুন ঘরের জানলাগুলো আমি সমস্ত লাগিয়ে দিই। তো সেই জানলাগুলো এখন খুলবো, তারপর সারাদিনে বাড়ির সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। আর আজকে মানে আজকে কি বলবো, গতকালকে মানে রাত 12টা 12:30 অবধি তো আমি জেগেছিলাম, সেটা আজকেই হলো অবশ্য। তো রাত্রেবেলাতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি, যে আমার সেই ছোটোবেলাতে ফিরে যাওয়ার স্বপ্ন। একদম যখন ওই 14-15 বছর বয়স, তো তখন যে ভাই বোনরা মিলে একসাথে গল্প আড্ডা বেড়াতে যাওয়া। আমার বাপের বাড়ির চারপাশে না ওই যে খড়ি মাটি হয়, সেই খড়ি মাটির খাদান আছে। তো সেই খাদানে ধারে আমরা প্রত্যেকদিন বিকালবেলা বসতাম, ভীষণ সুন্দর হাওয়া দিত। তো সেই খাদানের ধারে বসে আছি, ভাই বোনরা মিলে একসাথে গল্প করছি, আনন্দ করছি, বান্ধবীরা মিলে বসে আছি, এই সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম। তো সকালবেলাতে উঠে মনটা একটু খারাপ হয়ে গেল, মনে হলো সময়টা পেরিয়ে গিয়েছে, কিন্তু সেই মনের চাহিদাগুলো এখনো মনের মধ্যেই থেকে গিয়েছে। ঠিক আছে, তো চলো নতুন ঘরটা তোমাদেরকে একবার দেখাবো, নতুন ঘরের বর্তমান সিচুয়েশন কেমন আছে। আর মিস্ত্রি দাদারা কাজ করছে, মাঝে কিছুদিন মিস্ত্রি দাদারা অফ ছিল, তো এখন আবার কাজ করছে। তো কতদূর কি কাজ হয়েছে একবার দেখাই। যদিও ঘরটা খুব একটা পরিষ্কার নেই, অল্প বিস্তর নোংরা হয়েই গেছে। আমি সকালবেলাতে এই দিকটা মানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই, মিস্ত্রি দাদারাও পরিষ্কার করে। তবুও তোমাদেরকে একটু দেখাই চলো, যে নতুন ঘরের অবস্থাটা এখন কীরকম হয়ে আছে। এই দেখো, এইগুলোতে আমার ডিমান্ডের সমস্ত জিনিসপত্র যেখানে যা ভরা ছিল সেগুলো সমস্ত এখানে রাখা আছে। আর এটার মধ্যে আছে, বস্তাটার মধ্যে এই যে এক্সট্রা কাঠের টুকরোগুলো মিস্ত্রি দাদারা কাজ করছে। আর এই যে আমার নতুন ঘরের এখন বর্তমান অবস্থা। দরজাটা লাগানো হয়েছে, কিন্তু দরজার মধ্যে এখন একটু কাজ বাকি আছে। আর এই যে চারিদিকে সমস্ত প্লাই, এদিকে জানলাগুলো লাগিয়ে রেখেছি, খুলে দিতে হবে। এদিকে কাজ হচ্ছে। এই যে দেখো, এখানে একটা আলনা আছে, এটা আমার শ্বশুরমশাই আমার মেয়েকে গিফট করেছেন। তো আলনাটা এখন তোমরা দেখে নাও, এই আলনাটার স্ট্রাকচারটা পুরো পরিবর্তন হয়ে যাবে। আর এখানে ডিভান্ডের ওই যে সমস্ত সাইডের যে পাল্লাগুলো সেগুলো সমস্ত রাখা আছে। চলো এদিকের ঘরটায় যাই। এদিকের ঘরে এগুলোতে সমস্ত প্লাই আছে, জানলাটা খুলে দেবো। মিস্ত্রি দাদাদের সমস্ত জিনিসপত্র এখানে। আর এইটা হচ্ছে আমার পুরনো আলনাটা। পুরনো আলনাটার নিচের অংশটা বাদ দিয়ে এটাকে এরকম বক্স করা হচ্ছে। আর এই যে এই মাথাটা, এই জায়গাটা, এইটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু ভেঙে গিয়েছিল, তো ওটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো এটা কিন্তু এই যে, বুঝতে পারছো, এটা এখনো সেট করা হয়নি, এটাকে সেট করতে হবে। এটা আমার শাশুড়ি মায়ের আলনা। তো আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে ওরা কিছুই নেয়নি, আমার শাশুড়ি মা আমাকে সব দিয়েছিল। তো এটা শাশুড়ি মায়ের আলনা, এটা একটু খারাপ হয়ে গিয়েছে, অনেক দিন তো হয়েও গেল, প্রায় 19-20 বছর আমার বিয়ে হয়ে গেল। তো এটাকে ঠিকঠাক করার জন্য নিচে এইভাবে বক্স করে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু আমারই পছন্দ, আমি বলেছিলাম এরকমভাবে বক্স করে দিতে। আর এটা হচ্ছে একটা শু র্যাক, এটা তোমাদেরকে আগে দেখিয়েছি নাকি জানি না। এই শু র্যাকটা আমার শ্বশুরমশাই কিনেছিলেন, একটু নষ্ট হওয়া মানে নষ্ট হয়ে গিয়েছিল। তো সেটাকে একটা প্লাইউডের ওই ওয়ার্ড্রবের মতো করে দেওয়া হচ্ছে। সেটা এখন এই অবস্থায় আছে, এটাকে এখন কমপ্লিট হয়নি, এটাকে ঠিক করতে হবে। আর এই যে দেখো, এখানে ওরা বিভিন্ন সমস্ত জিনিস রেখে গিয়েছে কাজ করতে করতে। আজকে আবার এসে কাজ করবে। আর এত গরম না, ওদেরকে একটা ফ্যান দেওয়া হয়েছে, কিন্তু ওই কাঠের গুঁড়োতে সেই ফ্যানের যে কী অবস্থা হয়েছে কি বলবো তোমাদের। এই দেখো কাঠের গুঁড়োতে, এই হচ্ছে এখনকার খবর। এই যে এই সাইডটা লাগানো হয়েছে, এটা একটা গোল্ডেন কালারের বিট, এটা গোল্ডেন কালারের। তো এই প্লাস্টিকটা ছাড়িয়ে দিলে বোঝা যাবে। আপাতত এটাকে এরকমভাবে দাদারা লাগিয়ে দিয়ে গিয়েছেন। ঠিক আছে, তো চলো এখন ওই দিকের ঘরে যাই, কাজকর্ম অনেক আছে সেগুলো সারি,
পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। তার আগে সমস্ত লাইটগুলো অফ করে দিয়ে যায়। চলো, বাড়িতে তো কাজের কোনো শেষ নেই। এদিকে দেখো মেয়ের বই খাতাগুলো এই অবস্থায় আছে, এগুলোকে গোছাতে হবে। এই জিনিসটাও ঠিক হবে, এই জিনিসটাও সুন্দর করে ঠিক করা হবে, ডিভানটাকেও একটু অন্যরকমভাবে ঠিক করা হবে। তো চারিদিকে সমস্ত কিছু এই যে সানমাইকা কেটে পড়ে আছে। চলো এখনকার মতো টাটা, আবার পরে তোমাদের সাথে এসে কথা বলছি। আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই আমার হাতের মধ্যে না ওই ছোট ছোট ঘামাচি ধরনের বা র্যাশ ধরনের কিছু বেরিয়েছিল, সেটাকে চুলকে দিয়েছি, তো হাতটার এই হাল হয়ে গিয়েছে আমার এখন, দেখেছো? চলো এখন ভিতরে গিয়ে কাজগুলো করি। ঘড়িতে এখন বাজে প্রায় 9:30। বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান করে তারপর আমি এখন চলে এসেছি ছাদে। ছাদের মধ্যে আগে আজকে জামা কাপড়গুলো মিলে দেবো। আর দেখো 9:30টার সময় কী পরিমাণে রোদ গরম, মানে একদম ছাদে ওঠা যাচ্ছে না, মাথাতে পুরো ঢাকা নিয়ে ছাদে উঠতে হচ্ছে। একটু বৃষ্টি না হলে খুব সমস্যা, আর এত পরিমাণে গরম, তার উপরে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। আর বিশেষ করে যারা রান্নাঘরে থাকে, যারা গৃহিণী, তাদের এই ধরনের সমস্যাটা খুব বেশি হয়। কারণ এইরকম একটা গরমে যখন রান্নাঘরে কেউ থাকে তখন সেখানে গরমের সাথে সাথে তো গ্যাসটাও জ্বলে, আর গ্যাসটা জ্বলার জন্য না রান্নাঘরটা একটু বেশি গরম হয়, সেক্ষেত্রে খুব হাঁসফাঁস করা অবস্থা হয়। তো এখন দেখো এগুলো সমস্ত মিলে নিয়ে নিচে যাব, নিচে একটু ফ্যানের তলায় দাঁড়াতে হবে, মানে তাছাড়া থাকতেই পারবো না। তারপর গিয়ে টিফিনের ব্যবস্থা করতে হবে, আর আজকে সকলে একটু দেরি করে খাবে, তো সেই জন্য একটু দেরি করে টিফিনের ব্যবস্থা করব, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করব। সব কাজই তো করতে হবে। আমাদের গৃহিণীদের তো কোনো ছুটি বলে কোনো জিনিস নেই। এ এমন চাকরি যে চাকরির কোনো ছুটি নেই, কোনো পেনশন নেই, কোনো মাইনেও নেই। শুধুমাত্র ওই বলা হয় না, নিজের বাড়ি মনে করে করে যেতে হয়, ঠিক আছে? তো নিজের বাড়ি কখনোই হয় না, তবু নিজের বাড়ি মনে করে কাজকর্ম করে যেতে হয়, আর সেটা আমরা করি। আর বছরের পর বছর এই নিয়ম নীতিটাই চলে এসেছে। রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে, এখানে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে, আর পাঁচমিশালি সবজিটা বাবার জন্য তুলে নিয়ে তারপর এটার মধ্যে কি দেবো জানো? এটার মধ্যে দেবো মাছের মুড়ো। হাজব্যান্ড মাছ এনেছিল, তো সেই মুড়োটা আমি রেখে দিয়েছিলাম, সেই মুড়োটাকে ভেজে এর মধ্যে দেবো। এটা খেতে খুব টেস্টি হয়। আর বাবা যেহেতু মাছ খান না, তাই বাবার জন্য তরকারিটা তুলে নিয়ে তারপরে মুড়োটা ভেজে ওই তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এমনিতে আলু সিদ্ধ হয়েছে, ডাল হয়েছে, চাটনি তো আমার ফ্রিজে ভরাই থাকে। তো এই হলো আজকের দিনে আমাদের খাওয়া দাওয়া। শুভ বিকেল বন্ধুরা, ঘড়িতে বাজে 4:45। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। আজকে মেয়ের পড়া আছে 5টা থেকে, আর আমার হাজব্যান্ড নেই, হাজব্যান্ডের একটু মিটিং আছে, ও গিয়েছে রামপুরহাট, তো সেই জন্য মেয়েকে নিয়ে আজকে আমাকেই যেতে হবে। আর আকাশে একটু মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি না, তবে বৃষ্টি হওয়ার খুবই দরকার। আর আমি এখন মোড়ের মাথায় এসে একটা টোটো নিয়ে নিয়েছি, আর টোটোওয়ালা দাদা যখন টোটোটা চালাচ্ছে, আমার মনে হচ্ছে রাস্তাটা এত পরিমাণে খারাপ, হাতটা পুরো কাঁপছে, মানে ভিডিও করছি যে তোমাদের জন্য, হাতটা পুরো কাঁপছে, ক্যামেরাটা ঠিকভাবে ধরে রাখতে পারছি না, দেখো হাতটা কীভাবে কাঁপছে, ঠিক আছে? তো এখন মেয়েকে দিয়ে দেবো টিউশনে, যেখানে ম্যামের কাছে পড়তে যায় সেখানে। তারপর দেখি ওখানে কাছে আমার ননদের বাড়ি, সেখানেও যেতে পারি। তো দেখো এখন মেয়ের পড়া হয়ে গিয়েছে, পড়া হয়ে যাওয়ার পর মেয়ে এখানে একটু খাবার কিনছে, কারণ মেয়ে এখন ডাইরেক্ট যাবে কম্পিউটার সেন্টার। ওর এই টিউশনের পর কম্পিউটার সেন্টার থাকে, তো মাঝে খিদে পায় বলে কিছু একটা খাবার কিনে নেয়, তো সেটা খেয়ে নিয়ে ও চলে যায়। আর সবথেকে ভালো যে খবর সেটা হচ্ছে, দেখো বৃষ্টি হয়েছে, ঠিক আছে? এত গরমের পরেও সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে। আমি কিন্তু ননদের বাড়ি যাইনি, আমি ওখানেই বাইরেই ছিলাম। তো যে ম্যামের কাছে পড়তে যান, তার বাবা মা এসে আমাকে ভিতরে ডেকে নিয়ে গিয়েছেন। তখন আর কি ভীষণ বৃষ্টি পড়ছিল, আমি বাইরে ছাতা ধরে দাঁড়িয়েছিলাম, তো ওনারা বাড়ির ভিতর ডেকে নিয়ে গিয়েছেন। তো বৃষ্টি ছেড়ে যাওয়ার পর আমাদের শহর সাঁইথিয়া তো একদম ব্যস্ততম শহর, চারিদিকে দোকানপাটে ভর্তি, প্রচুর পরিমাণে দোকানপাট। আর দেখো এখানে একটা জিনিস দেখায়, এই যে দাসগিনি হাউস, একটা তোমাদেরকে দোকান দেখালাম। এখানকার জিনিস খুব ভালো, সোনার জিনিস। তো আমি এখান থেকে অনেক জিনিস কিনেছি। আর এদিকে যাওয়ার সময় দেখছি এখানে একটা প্রসেশন বেরিয়েছে,
একটা ধর্মীয় প্রসেশন বেরিয়েছে, তো সেটা দেখতে দেখতে গেলাম। এটা যতদূর সম্ভব মায়াপুর থেকে কোনো একটি সংস্থা এসে এই প্রসেশনটা বের করেছেন, কারণ এটা এখন রেল স্টেশনের চত্বর, আর এই প্রসেশনটা কিন্তু আমাদের পাড়ার ওদিকেও গিয়েছিল। তো সেই জন্যই আমি এটা বুঝতে পারলাম, মানে এইভাবেই গিয়েছিল, তো সেই জন্য বুঝতে পারলাম, আমার বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছিল। তখন এই প্রসেশনটায় যাওয়ার জন্য রাস্তাটাকে একটু মানে আটকে দেওয়া হয়েছে, তো তারপর আবার রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হলো, প্রসেশনটা সোজা চলে গেল। আমরা চলে এলাম বাঁ সাইডে এসে এখন মেয়েকে কম্পিউটার সেন্টারে দিতে হবে। তো অনেকটাই সময় হয়ে গিয়েছে, যেহেতু একটু বৃষ্টি পড়েছে, ওখানেও একটু দেরি হয়েছে। তারপর ঠিক এই সময়টায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে, তো সেই জন্য একটু দেরি হয়েছে। তো মেয়েকে কম্পিউটার সেন্টারে দিতেও আমার দেরি হয়েছে, আর তারপর এখন বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, সেটুকু তো আছেই। বাড়ি চলে এসেছি, রান্নাবান্না হয়ে গিয়েছে, আর এখন দুধ নিলাম। আমাদের দুধটা আসে ঠিক ওই 9টা 10-15 থেকে 9:30টার ভিতরে, তো দুধটা নিয়ে এলাম। দুধটা নিয়ে এসে দুধটা এখন গরম করতে দেব। আর আমার শ্বশুরমশাই যেহেতু নিরামিষ খান, মানে উনি খুব একটা মাছ তো খানই না, ডিম খেতেও পছন্দ করেন না, তো সেই জন্য দুধটা নেওয়া হয় ওনার জন্য স্পেশালি। আর দেখো আজকে রাতের রান্না, এখানে ওই 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভাজার মতো করেছি, একটু গ্রেভি মতো, আর এখানে রুটি করেছি, আর দিনের একটু সবজি আছে আর মাছ ভাজা আছে, এই দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলো এখন দুধটা বসিয়ে দিই, দুধটা গরম করতে দিয়ে দিই। আর দুধটা একটু গ্যাসটা কম দিয়ে গরম করতে দেবো, যতক্ষণ বাবা খেতে না বসে ততক্ষণ যেন দুধটা একটু আস্তে আস্তে গরম হয়। তাহলে কী হবে, বাবা যখন খেতে বসবে রুটিটা, তখন বাবাকে এই গরম দুধটা দেওয়া হবে, আর বাবা এটা খেতে খুবই পছন্দ করে। তো ওই যে বললাম, শুধুমাত্র বাবার জন্যই স্পেশালি এই জিনিসটা নেওয়া হয়। তো এখানে গ্যাসের মধ্যে এখন দুধটা বসিয়ে দিই। তারপর ওদিকে আমি আরও অনেক কাজ করছিলাম, সেগুলো তোমাদের দেখাবো, তো সেটাই করতে যাব। চলো গ্যাসটা ধরিয়ে দিয়ে দুধটা বসিয়ে দিলাম। এই গ্যাসটা বেশ কিছুদিন আগে জ্বলছিলই না, তারপর আমার শাশুড়ি মা ঠিক করে দেওয়াতে গ্যাসটা আবার জ্বলতে শুরু করেছে। এই যে দেখো, ঠিক আছে, দুধটা এখন গরম হতে থাক। এদিকে দেখো নিয়ে বসে পড়েছি রসুন। এই রসুনগুলো সমস্ত ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর আমি রসুন এভাবেই ছাড়িয়ে রাখি, জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই বেশ কিছুক্ষণ, তারপর রসুনগুলো ছাড়িয়ে নিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখি। কারণ আমার কাছে এই রসুন ছাড়ানোটা খুব কঠিন একটা কাজ, মানে ওই ছোটো ছোটো রসুন ধৈর্য ধরে ধরে ছাড়াতে হয়, আর রান্নার যখন খুব তাড়া থাকে তখন এটা খুব বিরক্ত লাগে আমার করতে। তো সেই জন্য আমি হাতে যখনই সময় পাই আমি রসুনগুলো সমস্ত ছাড়িয়ে রেখে দিই, যাতে পরে রান্না করতে অসুবিধা না হয়। বিশেষ করে যখন মাংস করা হয় তখন যদি রসুনটা ছাড়ানো থাকে তখন খুব সুবিধা হয় আমাদের, এই আর কি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে অনেক, প্রায় রাত 11টা, আর বাড়ির সকলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখানে দেখো, এখানে আমাদের একটা ডিভাইডার ছিল এই ড্রয়িং রুমটা, তো এখানকার এই প্লাইয়ের অংশগুলো কেমন উঠে যাচ্ছে, ঠিক আছে। তো বাড়ির সকলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর তারপর সকলে মিলে মোটামুটি শুয়ে পড়েছে, আর আমিও এখন শুয়ে পড়বো। আর তোমাদের সাথে একটা জিনিস ভাবলাম শেয়ার করি, তো সেটাই শেয়ার করতেলাম আর ভিডিওটা শেষ করতেলাম। সেটা হচ্ছে, আমি এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার মানে ওই যে পুরনো আলনাটা, ওটা আমার শাশুড়ি মা দিয়েছেন। তো হ্যাঁ, এটা সত্যি কথা, পুরনো আলনাটা আমার শাশুড়ি মা দিয়েছেন। আর এটা নিয়ে যাতে অন্য কোনো কমেন্ট না আসে সেজন্যই আমি মানে এটা তোমাদের জানিয়ে দিচ্ছি। আমার বিয়ের যে খাটটা, মানে যে ডিভানটা, সেটা আমার বাবার দেওয়া, আর আলমারিটা আমার বাবার দেওয়া। আর বাবা আলমারিটা টাকা দিয়ে দিয়েছিল, আমরা কিনে নিয়েছি, আর ডিভানটা আমার বাবার দেওয়া। বাকি যে ফার্নিচার, তো আমার শাশুড়ি মা এমনিতেও এরা বলেছিল যে কিছুই নেব না। আমার বিয়ের সময় যে পণ হিসাবে কিছুই নেওয়া হয়নি, এটা সত্যি কথা, মানে কোনো রকমই কোনো দাবি ছিল না এদের। তো আমার বাবা আমাকে বেশ কিছু জিনিসপত্র দিয়েছে, যেহেতু মেয়ে তো একটু গয়নাগাটি তো দিতে হবে মেয়েকে, সেগুলো দেওয়া হয়েছে। আর আমার ডিভানটা আর আলমারিটা বাবা দিয়েছে। তো বাকি এদের কিন্তু কোনো দাবি ছিল না, মানে এখনকার দিনে মানে এটা খুব বিরল ব্যাপার। আমার বিয়ে হয়েছে 19 বছর, তো 19 বছর আগেও কিন্তু এটা যথেষ্ট বিরল ব্যাপারই ছিল। দেখো, সংসারে থাকতে গেলে অনেকের সাথে অনেক মতের অমিল আমাদের হয়, অনেক ঝামেলা হয়, সমস্যা হয়, সবই ঠিক আছে, কিন্তু যেটা গুণ সেটা গুণই হয়, যেটা দোষ সেটা দোষই হয়। আর এটা কিন্তু এদিক দিয়ে কিন্তু আমি বলতে পারো খুবই লাকি। এমনিতে অনেক সমস্যা হয়েছে বা এখনও হয়তো হয়, কিন্তু এদিক দিয়ে আমি খুবই লাকি যে আমার বিয়েতে যৌতুক হিসাবে কোনো কিছুই এরা দাবি করেনি। যেটুকু আমার বাবা দিয়েছে আমাকে খুশি মনে দিয়েছে। এমনকি আমার বাপের বাড়ি থেকে বলা হয়েছিল যে কিছু অন্তত যদি অর্থ নেওয়া হয় বৌভাতের দিন মানে জন্য, তো আমার শ্বশুরবাড়ির তরফের কেউ নেয়নি। দেখো বৃষ্টি হয়েছে, তাতে কি অবস্থা আমার।
তো কেউই কিছু নেয়নি। তো সেক্ষেত্রে আমার এটা খুব ভালো লাগার একটা জিনিস, এতে মনে হয় কোথাও যেন আমার সম্মান বৃদ্ধি হয়। ঠিক আছে, তো চলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আপাতত সমস্ত কাজকর্ম করে নিয়েছি, এখন শুতে যাব। যদিও শুতে যাব, অবস্থাখানা দেখো আমার, যাচ্ছে তাই অবস্থা, একদম গরমে নেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা, ঘেমে টেমে একাকার। বৃষ্টি হয়েছে, আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে, তাতেও আমার কিন্তু এই গরমের কোনো কমতি নেই। ঠিক আছে, আর এই চুলের মধ্যে হাত দিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো চলো এখনকার মতো টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর যদি তোমাদের মনে হয় যে শেয়ার করবো শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে।